তো আজকের এই যুবকদের নিয়ে যে বৈঠক মত বিনিময় বা চা চক্র এই সভা এখানে উপস্থিত রয়েছেন এই যুব বিভাগের সম্মানিত সভাপতি যুবক জনাব গোলাম রাব্বানি এবং উপস্থিত রয়েছেন আমার ওয়ার্ডের সেক্রেটারি সহ সেক্রেটারি বাইতুল মাল এবং অন্য ইউনিট সভাপতি এবং দায়িত্বশীলরা, সামনে বসা আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আবার আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদের প্রতি নমস্কার। আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত্রি অত্যন্ত ঠান্ডা এই শীতের মধ্য থেকেও আমরা কিছু কথা আমরা আদান প্রদান আমরা করতেছি, এই সুযোগ করে দিন আল্লাহ। এই আল্লাহর দরবারে আমার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের বিদাতার প্রতি। যে সমস্ত ভাইয়েরা ইসলামের জন্য যুগে যুগে নিজের জীবন আল্লাহ রাস্তায় দিল, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুক, সকলে বলে আমিন। অনেক কথা হয়েছে, মত বিনিময় সভা, এখানে আপনারাও কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের পক্ষ থেকেও দুটি কথা বলবো, আপনারাও কিছু বলতে পারেন, এই আর কি। বেশি কথা বলবো না। আমি সূরা ওয়াকিয়াত থেকে এটি পাঠ করেছি, যেন আল্লাহ তাআলা বলছেন সাবেকুন উলাইকাল মুকাররাবুন, যে অগ্রগামীরাই হবে অগ্রগামী। আজকে যারা ইসলামের জন্য অগ্রভূমিকা পালন করবে তারাই পরকালেও অগ্রগামী থাকবে। যারা আজকে প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে অগ্রভূমিকা পালন করবে পরকালে এরাই আল্লাহ তাআলার বিচারের আদালতে এরাই সামনে থাকবে। আর যারা যারা আল্লাহ তাআলার সামনে থাকবে তারা জান্নাতি হবে। আমরা যুবক, আমাদেরকে এই ভূমিকা পালন করতেই হবে। একটা কবিতাও মনে পড়ল, যে ছোট্ট একটি কবিতা, এখানে বলা হয়েছে যে খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই কবিতাটা ছোট্ট কবিতা, ছোট্ট ক্লাসের, তাই না? এটা সবারই মুখস্থ আছে না কবিতাটা? কবি এই কবিতাটার মাধ্যমে কি বলেছেন এটার একটা ভাব আছে। খোকন খোকন ডাক পাড়ি, এই যুবকদেরকেই ডাকা হয়েছে বা কিশোরদেরকে ডাকা হয়েছে এই কবিতার মাধ্যমে। খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, কথাটার অর্থ কি? কার পিছনে খোকন দৌড়াচ্ছে? কোন নেতার পিছনে ধর্ণা দিচ্ছে? আয় রে খোকন ঘরে আয়, সেখান থেকে ফিরিয়ে আয়। তোমার আসল যেটা উদ্দেশ্য লক্ষ্য সেটা তোমার ভণ্ডুল হয়ে যাচ্ছে। দুধ মাখা ভাত কাকে খায়, মানে তোমার উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কেন আমাদের সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই আল্লাহ তাআলার একটা অভিপ্রায়। এই কথাটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে এই কথাটা বলছে। তাইলে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য পৃথিবীতে খলিফা পাঠাবে। আর খলিফার কাজটাই হচ্ছে রাজনীতির সাথে জড়িত। আর মরার সাথে সাথে যে 3টা প্রশ্ন হবে, এই প্রশ্ন 3টাও রাজনৈতিক প্রশ্ন হবে। এগুলা বিস্তারিত বললে অনেক কথা, এদিকে আমি বিস্তারিত বলবো না, শুধু টাচ দেওয়ার জন্য কথাটা আনলাম যে আল্লাহ তাআলার 1 নম্বর উদ্দেশ্যই মানুষ সৃষ্টি করবে, পৃথিবীতে খেলাফত কায়েম করবে। আর খেলাফতের কাজটাই হচ্ছে রাজনীতির সাথে জড়িত। কেউ রাজনীতি করবে, কেউ তার
কর্মী হবে, কেউ সমর্থন হবে। এই সিলসিলাতেই খেলাফতের কাজটা চলবে। আল্লাহ তাআলার 1 নম্বর উদ্দেশ্য যে পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে, এই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করছেন। এই কথাটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা এই কথাটা ব্যক্ত করেছেন। আর পরে আর একটা মানুষ সৃষ্টি করার পরে আর একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা লাগাইছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু খেলাফতের কাজটা আগে, তারপরে ইবাদত, দুইটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। এই উদ্দেশ্যটা না জানিয়ে আমরা চলাফেরা করতেছি। প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খেলাফত, আর খেলাফতের কাজটাই হচ্ছে রাজনীতির সাথে সম্পর্ক। যতদিন খেলাফত থাকবে ততদিন পৃথিবী থাকবে। আচ্ছা, একটা উদাহরণ দিয়া বলি। এই কলম, একটা যে কলম আছে আমাদের লেখার জন্য কলম আছে না, কলমটার আমরা যে কিনি, কি উদ্দেশ্যে কিনি আমরা কলমটা? কলমটা কেন কিনা হয়? লেখার জন্য। যখন কালি ফুরে যায় অক দিয়ে আর লেখা যাবে না, তাহলে কলমটা তখন আমরা কি করি? নিক্ষেপ করে দেই, ফেলে দেই না? কলমটা যখন কালি শেষ হয়ে যায় তখন কলমটাকে ফেলে দেওয়া হয়। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি করছে খেলাফত কায়েম করার জন্য। খেলাফত যতদিন চলবে ততদিন পৃথিবী থাকবে। খেলাফত যেদিন থেকে শেষ হয়ে যাবে সেই দিন আল্লাহ তাআলা মনে করবে এটা আর আমার কোনো প্রয়োজন নাই। কলমটা যেমন কালি ফুরাইলে আমরা মনে করি এটা আর আমার কোনো প্রয়োজন নাই, এটা ফেলে দেই। অনুরূপভাবে এই পৃথিবীতে যতদিন খেলাফত থাকবে ততদিন আল্লাহ তাআলা মনে করবে আমার পৃথিবীর প্রয়োজন আছে। আর যেদিন খেলাফতের সিলসিলা যেখান থেকে শেষ হবে সেই দিন আল্লাহ মনে করবে আর আমার এই পৃথিবী রাখার কোনো প্রয়োজন হয় না, সেই দিন কিয়ামত সংগঠিত হবে। এটা সংক্ষেপ কথাটা আমি একটা ধারণা দিলাম। এদিকে এটার বিস্তারিত আলোচনা করলে অনেক কথা বলতে হয়, তাইলে আপনাদের আরও বুঝে আসবে। আসুন আমরা একটু ধারণা নিলাম। আর যুবকরা, যুবকের দ্বারাই কিন্তু ইসলাম, ওই পূর্ব থেকেই ইসলামের অগ্রগতি হয়েছে। আচ্ছা, আমাদের জীবন আল্লাহ তাআলা বলছেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, সূরা ইনশিকাকের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জীবনের কয়েকটা স্তর রয়েছে। স্তর বুঝেন না? আমরা মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছি তখন একটা স্তর ছিল। এইভাবে নবজাতক, তারপর শিশু, কৈশোর, যুবক, বৃদ্ধ, এইভাবে আমাদের জীবনের স্তরগুলা পার হয়ে যাচ্ছে না? স্তরগুলা অতিবাহিত হচ্ছে কিনা? এই স্তরগুলার মধ্য থেকে একটি আকর্ষণীয় স্তর আমাদের জীবনে আমরা প্রত্যেকে আমরা পাই। সেই আকর্ষণীয় স্তরটা হয়েছে যুবক। যুবকটা হয়েছে মানুষের জীবনের একটা আকর্ষণীয় স্তর। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব নেবেন তখন সবচেয়ে বড় হিসাবটাই হবে যুবক, তোমার যৌবনকালটা কোথায় ব্যয় করেছেন এটার হিসাব হবে। এই যৌবনকালটা মানুষের জীবনের একটা আকর্ষণীয় স্তর। এটা ইন্টারেস্টিং। এটা যখনই অতিবাহিত হয়ে যায়, যৌবন পেরিয়ে দিয়ে যখন আমরা বৃদ্ধ হয়ে উপনীত হই তখন বুঝি এই যৌবনকালটার কত বড় মূল্য। তখন বুঝবো। এখন যাদের পার হয়নি তারা বুঝবেন না। এইটা একটা আকর্ষণীয় স্তর। এই স্তরের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বৃদ্ধ বয়সে ইবাদত অত দামি নয়। এই যুবককালের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তাই মানে আমাদের সমাজে অনেক যুবক আছে, যুবকরা বিভিন্নমুখী। একজন যুবক কত সেক্টরে তারা সময় কাটাচ্ছে। আল্লাহ তাআলা ওদের কাছ থেকে বাছাই করে একটা মহৎ কাজের জন্য আমাদের যেখানে বসাইয়াছেন, এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি যে আমাদের আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদের
আওতায় না নিয়ে আমাদেরকে একটা ভালো পর্যায়ে একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। তাহলে আমি কথা শেষ করছি। অনেক কথা আপনারা শুনছেন যে সামনে আমাদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, মাত্র একটি মাস সময় রয়েছে। এজন্য আমরা আমাদের এই সময়টা আমরা নির্বাচনের কাজে আমরা কিছু সময়টা লাগাবো। আমরা এখানে নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ জান আর মাল দিয়ে আমরা চেষ্টা করব যাতে আমাদের নির্বাচনটা আমরা সঠিকভাবে আমরা বুঝে নিতে পারি। এর জন্য কি আপনারা রাজি আছেন? আমাদের 7 নং ওয়ার্ডের যে সেন্টার নিসপাড়া মাদ্রাসায়, এই সেন্টারে আমাদের মানে প্রচুর ভোট আছে। এই ভোটগুলো আমরা দিব যেমন তেমনই আমরা ভোটগুলো যাতে আমরা ধরে রাখতে পারি। কেউ যাতে এসে হামলা করিয়া আমাদের বিজয়টাকে নস্যাৎ করে দিতে না পারে, এই জন্য যুবকদের দরকার আছে। আছে কি নাই? আছে। তাহলে আপনারা কি ওই দিন বা তার আগেও আমাদের অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করব। আর যেদিন আমাদের ভোট হবে সেদিনও আমরা সেখানে আমরা কিছু দায়িত্ব পালন করব। আমরা দায়িত্ব দিব আপনাদেরকে। সেই দিন আপনারা সাড়া দিবেন আমাদের কাছে। আমরা অন্তত 300 জনের উপরে লোক আমরা সেদিন থাকব। যদি আমরা লোক থাকি আমরা সেদিন, তাইলে কোনো ফেসিস আসিয়া দুষ্টামি করার সুযোগ পাবে না। আর যদি আমরা লোকেই মাঠে না থাকি তাহলে তো ওরা আসি ওদের কাজ চালাবে, তাহলে ওদের কোনো সুযোগ আমরা দিব না। সেই দিন নির্বাচনের দিনে আমরা সবাই আমরা থাকবো। অন্ততপক্ষে আমাদের এই সংগঠনটা চলে আনুগত্যের উপর। আমরা কাউকে টাকা দেই না। শুধু আমাদের এই যারা কর্মী বা সহযোগী যে কোনো সেক্টরের লোক, এরা সবাই আনুগত্যের উপর শুধু চলি। আমরা আমাদের দায়িত্বশীল যে দায়িত্ব দেয় সেই দায়িত্বটাকে আমরা আমাদের জান প্রাণ বাজি রেখে হলেও আমরা এই দায়িত্বটা পালন করার চেষ্টা করি। তাইলে আমরা দায়িত্বশীলরা যে দায়িত্বটা দিব, এই দায়িত্বটা অন্ততপক্ষে আপনারা মানার জন্য আপনাদেরকে আহ্বান আমি রাখছি। আপনারা কি সাড়া দিবেন? ইনশাআল্লাহ। তাহলে আমি এই বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা